নমস্কার বন্ধুরা, আমি সহেলি। আমার প্যাশনস অফ সহেলি চ্যানেলটায় তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আমার বাড়ির একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। চলো। আজ দেখাবো আমার বাড়ির ব্যালকনির ছোট্ট বাগানটা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজ হলো রোদ খাওয়া, গাছগুলোকে রেখি দেওয়া আর গাছদের পরিচর্যা করা। রেখি দেওয়ার ব্যাপারে পরে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। গাছদের যত্ন নেওয়ার প্রথম পার্ট হলো গাছগুলোকে পরিষ্কার রাখা, তাদের পুরনো পাতা পরিষ্কার করা, ডাল ছেঁটে ফেলা, ট্রিম করা গাছের পাতাগুলোকে, ডালগুলোকে। তো সেগুলোই আমি শুরু করি সকাল সকাল, প্রত্যেক দিন না, যেদিন যেদিন দরকার পড়ে। প্রতিদিন গাছগুলোকে সুন্দরভাবে বেড়ে উঠতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। চোখের সামনে সুন্দর সবুজ সব সময় থাকে, এই জন্যই তো গড়ে তোলা ব্যালকনি বাগান। তোমাদের একটা লতা আমি দেখাবো। এই লতাটার আসল নাম আমি জানি না, নিজে নিজেই গড়ে উঠেছে, তবে তাই আর ছেটে ফেলিনি। তো লতাটার শিরের পেছনে কিছু গুটি গুটি দেখে এটাকে চেনা যায়। শুনেছি এটার ঔষধি গুণাগুণ রয়েছে, আর যদিও আমি জানি না এটার কি নাম বা এটার কি কি গুণাগুণ, তবে রেখেছি। তোমরা জানলে আমায় জানিও। এই যে এই লতাটা, এটার পেছনে এই গুটিগুলোকে দেখো, এইটা দেখে নাকি চেনা যায় এটাকে। তো তোমরা জানলে আমাকে জানিও। গাছগুলোকে পুষ্টি দেওয়ার জন্য আমি যেটা করে থাকি সেটা তোমাদের আজকে জানাচ্ছি। মাসে একবার আমি এটা করে থাকি, গাছের মাটিগুলোকে কোনো কিছু দিয়ে একটু লিবড়ো টেবড়ো করে দিই। আর এই যে বোতলগুলো দেখছো, এগুলো অনলাইন অর্ডার করেছি। গাছকে এগুলো স্লো ওয়াটারিং করে, যেটা গাছকে বেড়ে উঠতে খুব সহায়তা করে। আর বাড়িতে না থাকলে গাছও জল পেয়ে যায়, এর মধ্যে জল দিয়ে গেলেই হয়ে যায়। তো চলো, গাছের একটা পুষ্টিকর খাদ্য যেটা আমি দিয়ে থাকি সেটার কথা শেয়ার করি। তো বাচ্চাকে যে কলাটা দিই, সেই বেশ কিছু দিনের কলার খোসা আমি একটু জমিয়ে রাখি, আর তারপর সেটাকে দিয়ে যেটা করি সেটা হলো এইটা। জমানো কলার খোসাগুলোকে টুকরো করে কেটে নেব, আর এই টুকরো করা কলার খোসার মধ্যে দেব আমাদের রান্না করার হলুদ গুঁড়ো। একটু ভালো ব্র্যান্ডের হলুদ গুঁড়ো হলে ভালো হয়, যাতে লঙ্কা গুঁড়ো মেশানো না থাকে। তো প্রথমেই আমি হলুদ গুঁড়ো আর কলার খোসাটাকে ব্লেন্ড করে নিয়ে একটু পরিমাণ আলাদা সরিয়ে রাখছি, পরে জানাচ্ছি এটা কেন করছি। তো এরপরে আমি এই ব্লেন্ডের জারে যে বাকি অংশটা রয়েছে তার মধ্যে আর একটা উপাদান মেশাবো, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। প্রত্যেক দিনের রান্না থেকে পেঁয়াজের খোসাগুলো সরিয়ে রেখে সেটা এর সাথে মিশিয়ে দিই। তোমাদের আজকে অল্প পরিমাণে করে দেখাচ্ছি। তো দেখো, দুটো আলাদা করে নিয়েছি, এটাতে পেঁয়াজের খোসা নেই আর ওটাতে পেঁয়াজের খোসা আছে। তো এই যে পেঁয়াজের খোসা নেই যে ব্লেন্ডটা, সেই ব্লেন্ডটা আমি দিয়ে দিচ্ছি তুলসী গাছের তলায়, কারণ পেঁয়াজের খোসাটা আমি তুলসী গাছে দিতে চাইনি। তো এবার বাকিটা দিয়ে দেবো, যেটা পেঁয়াজের খোসার সাথে ব্লেন্ড করা কলার খোসা এবং হলুদ গুঁড়োটা, ওটা আমি বাকি সব গাছটাতে দিয়ে দেবো। আর এইভাবেই গাছেতে আমি একটা হোমমেড সার দিই। সবসময় তো গোবর সার বা ফার্টিলাইজার অ্যাভেলেবেল হয় না, কিনতে দেওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য আমি ঘরে তৈরি এটা দিই, আর এই যে এইভাবে স্লো ওয়াটারিং করি, এতে না গাছ খুব সুন্দর পুষ্টি পায়, তরতাজাভাবে বেড়ে ওঠে। তোমাদের এই টিপসটা কেমন লাগলো জানিও, বাড়িতে তোমরাও ট্রাই করো, দেখবে তোমাদের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। পেঁয়াজের খোসা, রসুনের খোসা দিলে গাছ খুব সুন্দর চড়চড়িয়ে বেড়ে ওঠে, আর কলার খোসা থেকে খুব ভালো পুষ্টি পায়। দেখো, এইভাবে নলটা খুলে দিলে জল পড়ে, আর গাছগুলো আমার সুন্দর সবুজ সতেজে ভরপুর থাকে।